আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নিব জাস্ট কিছু কথা বলার জন্য। শুধু এই জন্যই রিসেন্ট কয়েকদিন যাবৎ আমি কিছু ভিডিও আপলোড করছি। তো ভিডিওটা এক পক্ষের ভালো লাগছে, আবার আরেক পক্ষের খারাপ লাগছে। যেমন ধরেন, যারা সাদারে সাদা বলে তাদের কাছে ভালো লাগছে, আর যারা সাদারে কালো বলে তাদের খারাপ লাগছে। এখন পৃথিবীতে এমন কোনো শব্দ নাই, মানে যে শব্দ বা যে কথা বললে সেটার কাউন্টার দিবে না বা সেটার বিরোধিতা করবে না, এমন কোনো কথাই নেই। ধরেন, একটা সবচেয়ে বড় কথা, মানুষের জীবনের সবচেয়ে বড় কথা কি? আল্লাহ এক, আল্লাহ মহান। এর চেয়ে বড় কথা আর কিছুই হইতে পারে না, ঠিক না? এর চেয়ে বড় কথা আর কি হইতে পারে? যে আল্লাহ এক, আল্লাহ মহান, এই দুনিয়ার মালিক আল্লাহ। আপনি এই সাধারণ এই সত্য কথাটা যদি আপনি বলেন, তারপরে এই কথাটার বিরোধিতা করার মতো মানুষ দুনিয়াতে আছে। আপনি জাস্ট যদি এটা বলেন যে আমি ভালো আছি, আরেকজনকে বলবো তুই ভালো থাকলে আমার কি? মানে এটা কথাটার কাউন্টার দেওয়ার মতো, প্রত্যেকটা কথারই একটা কাউন্টার দেওয়ার মতো একটা কথা থাকে। তো কাজেই এই রিসেন্ট যে ভিডিওগুলো দিলাম, এই ভিডিওগুলো দেওয়ার পরে যেটা উপলব্ধি করলাম, যে কারো ভালো লাগতেছে আবার কারো খারাপ লাগতেছে। আসলে মূল বিষয় হচ্ছে কি, আপনার যদি চিন্তা করার মতো মগজ না থাকে, চিন্তা করার মতো যদি ব্রেইন না থাকে, তাহলে কখনো আপনি মানে ভালো আর মন্দের মধ্যে পার্থক্য বুঝবেন না। এই যে আমি যে রিসেন্টলি যে মাজার বিরোধী বা এই সুন্নিদের নিয়ে কিছু ভিডিও আপলোড করলাম, মূলত আমি বলি, আমি কিন্তু জীবনে বহুত মাজার, বহুত দরবারে ঘুরছি। মানে এত পরিমাণে গেছি, অনেকেই এত পরিমাণ মনে করেন যে গোসলও করে নেয়। আমি এত পরিমাণ মাজার টাজারে ঘুরছি। তা আমার চেয়ে ভালো অভিজ্ঞতা কার থাকতে পারে? আমি অনেক ঘুরছি, অভিজ্ঞতা নিছি, ঠিক আছে। ইভেন আমি যেই পরিবেশে থাকি, আমি যেই পরিবেশে বড় হয়েছি, এই পরিবেশের মানুষ শতকরা 90% সুন্নি, মাজারের সাথে তারা সংযুক্ত, জড়িত। তো এগুলো তো আমরা ছোটবেলা থেকেই দেখছি। তো এখন যদি আমি বলি যে আমার নিজের আপন লোক একজন বলছে যে তার পীর মরা মানুষ জীবিত করতে পারে, ঠিক আছে, তা আমি তো এটা মানে একমাত্র আল্লাহ সাক্ষী না, আমার তো একদিন মরতে হবে। আমি তার কারণ আমি মিথ্যা কথা বানাই বলতে পারবো না। ওরা বলে এমন দাবি করে যে ওদের পীর মরা মানুষ জীবিত করতে পারে, ঠিক আছে। তো এই কথা তো সম্পূর্ণ শিরেক, আল্লাহ বিরোধী কথা। তো এটা তো আমি বলতেই পারি, ঠিক না? এই যে আমি বললাম যে অমুক লোক আল্লাহ বিরোধী একটা কথা বলছে যে তার পীর নাকি মরা মানুষ জীবিত করতে পারে। তো এই কথা তো আরেকজনের, মানে যারা ওই পক্ষের লোক তাদের তো খারাপ লাগবে, এটা স্বাভাবিক, ঠিক না? তো এখন এই বিষয়গুলো আমি আজকে 2 দিন ধরে উপলব্ধি করতে পারছি। রিসেন্ট আমার একটা ভিডিও মোটামুটি ভালোই মানুষ দেখছে, প্রায় 3.5 লাখ মানুষের মতো দেখছে। তো দেখার পরে অনেক কমেন্ট বক্সগুলো যখন আমি চেক করতেছিলাম, তখন একটা একটা করে কমেন্ট পড়তে পড়তে দেখি যে অধিকাংশ মানুষ পজিটিভ নিছে বিষয়টা, অধিকাংশ মানুষ নেগেটিভ নিছে। অনেকে বলতেছে যে এটা তো আরেক জায়গার কাহিনী। আরে ভাই, আমি তো আরেক জায়গার কাহিনী তো বর্ণনা করছি, ঠিক না? আমি তো বলছি যে অনুসারী, তাদের কথা বলছি, মানে একটা প্যানেলের কথা বলছি, ঠিক আছে। ওই প্যানেলের অধিকাংশ এমন, অনেকেই কইতে পারে যে ভাই আমি তো শুননি, আমি তো এরকম করি না। আরে ভাই, আপনি করেন না, আপনার তো ধন্যবাদ, ঠিক আছে, আপনার ধন্যবাদ। মানে মুসলমান একে অপরের ভাই বন্ধু, এটাই স্বাভাবিক। এখন আপনি যখন শিরক করে নেবেন, আপনি যখন মানে ইসলামের একবারে সীমা লঙ্ঘন করবেন, তখন কিন্তু আর আপনি আমার ভাই থাকবেন না। তখন কি হইব? মানে আপনি আমার বিরোধী হয়ে যাবেন। তো এটাই আসলে মূল কথা। মানে এই কথাটা আমি আসলে আজকে সারাদিন ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা আসলে কথা বলা দরকার। যারা জ্ঞানী তারা অবশ্যই আমার এই কথাগুলা সঠিকভাবে গ্রহণ করবেন। আর যারা আমার বিরোধী বা মানে আমার কথার বিরোধী, তারা আমার এই কথাগুলা হয়তো 1-2 সেকেন্ড দেখেই স্কিপ করে নেবেন, ঠিক আছে, আমি জানি এটা। তো যাই হোক, সবার আসলে আমি মূলত কারো দুর্নাম, কারো বদনাম এগুলা করার জন্য না। যেটা সাদা এটা সাদা, যেটা কালো এটা কালা। মূলত শুধু আপনাদের জন্য যে ভিডিও বানায় এমন না, আমার এলাকার মানুষ তো অন্তত আমার ভিডিওটা দেখেও তো তারা, যাদের আল্লাহ, ওই যে বললাম না সূরা বাকারাতে আল্লাহ বলছে যে আমি সব মানুষের হেদায়েত দিব না, ঠিক আছে। কিছু মানুষের অন্তর আল্লাহ মোহর মেরে দিছে, তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। আবার অনেক মানুষ দেখবেন সাধারণ একটা বিষয় থেকে সে হেদায়েত পাওয়া যায়। মূলত জীবনের শেষ সময় পর্যন্ত যদি আপনি হেদায়েতের পথে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি সফল। তো দোয়া করি আপনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাতে হেদায়েতের পথে থাকেন। অনেকে বলতে পারেন যে আপনি জ্ঞান দেন, আপনার তো মুখে নবীজির সুন্নত নাই। আসলে ভাই, অনেক চেষ্টা করতেছি নিজের জীবনটা পরিবর্তন করার জন্য। মানে আল্লাহ যদি আবার পরিপূর্ণ হেদায়েত দেয়, সব কিছুই সম্ভব।
আর আল্লাহর কাছে রেগুলারই হেদায়েত প্রাপ্ত মানে হেদায়েতের জন্য দোয়া চাই যে আল্লাহ সবসময় তুমি আমার হেদায়েতের পথে রাখো। নামাজ রোজা করার চেষ্টা করি, ঠিক আছে, সবসময় নামাজ রোজা করার চেষ্টা করি, তারপর আল্লাহ যতক্ষণ পর্যন্ত হেদায়েতের পথে রাখি আর কি। তবে হেদায়েত আল্লাহর কাছে চাই সবসময়। তো এতটুকু আমার ভিডিও, মনে কষ্ট নেবেন না, আপনার শত্রু না আমি, ঠিক আছে। মুসলমান হিসেবে আমি আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ একজন হব, কাজেই সবসময় পজিটিভ নেবেন, খারাপকে খারাপ বলতে শিখুন আর ভালোকে ভালো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।